This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলা আপনাদের প্রত্যেককে স্বাগত। শুরু করছি পাঁচ কথা। লিমা রয়েছি আপনাদের সঙ্গে। দেখে নেব এই মুহূর্তের বড় খবর। আর এখন সরাসরি বীরভূমে নজর রাখতে হচ্ছে কীর্ণাহারের শুভেন্দু অধিকারীর একতা যাত্রা। বক্তব্য রাখছেন অন্যতম রাষ্ট্রবাদী নেত্রী, রাজ্যসভার মাননীয় সাংসদ শ্রীমতী সুমিত্রা বাল্মীকি জি, তিনি আমাদের সঙ্গে পুরো মিছিল হেঁটে এসেছেন। আমাদের দিদি সুমিত্রা দি আপনাদের কাছে দু চার কথা তিনি আপনাদের কাছে বলে শেষ করবেন। আপনারা জানেন, এই কর্মসূচির পরে এলাকার রাষ্ট্রবাদী দেশপ্রেমিক আমার রাজনৈতিক সতীর্থদের নিয়ে একটি ইনডোর মিটিং রয়েছে, যেখানে আমি আমার বক্তব্য সেখানে পূর্ণাঙ্গভাবে রাখব। আমি শুধু আপনাদের কাছে এটাই বলবো, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তিনি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের যে সমস্ত প্রকৃত বীর স্বাধীনতা সংগ্রামীরা ছিলেন, যাদেরকে দীর্ঘদিন ধরে কংগ্রেসের সরকার তাদের ত্যাগ, তাদের যে নীতি, তাদের যে আদর্শ ভারতবর্ষের জনগণের সামনে আনতে দেননি। এর মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসু রয়েছেন, এর মধ্যে লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলও রয়েছেন। নরেন্দ্র মোদীজি নেতাজি সুভাষচন্দ্র বসুর অপ্রকাশিত সমস্ত ফাইল প্রকাশ করার ব্যবস্থা করেছিলেন প্রধানমন্ত্রী হওয়ার পরে। আমাদের দিল্লিতে রাজপথকে তিনি পাল্টে দিয়ে কর্তব্য পথ ঘোষণা করে সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু একটা সময় বলেছিলেন, দিল্লি চলো। আজকে দিল্লিতে কর্তব্য পথে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি স্থাপন দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সরকার করে প্রকৃত সম্মান দিয়েছে, যে সম্মান স্বাধীনতার পরে কংগ্রেসের সরকার দেয়নি। একইভাবে লৌহ মানব স্বাধীনতা আন্দোলনের অন্যতম স্থপতি সর্দার বল্লভভাই প্যাটেল তার স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতার পরবর্তীকালে দেশ গঠনে যে মূল্যবান অবদান, সেই অবদানকে সামনে রেখে নরেন্দ্র মোদী গুজরাটে তার জন্মস্থানে একটি লৌহ মূর্তি বিশাল আকারে তৈরি করেছেন, উন্মোচিত করেছেন, যেখানে প্রত্যেক বছর সর্দার প্যাটেলজির জন্ম জয়ন্তীতে আমরা একতা দিবসে সবাই শ্রদ্ধা জ্ঞাপন করি। এবারে 150 হয়েছে তিনটি বিষয়। একটা সর্দার প্যাটেলের 150 বছর, আমাদের যে সঞ্জীবনী মন্ত্র রাষ্ট্রগীত বন্দে মাতরম ঋষি বঙ্কিমচন্দ্রের তার 150 বছর, এবং যিনি আদিবাসী সমাজ সহ ভারতবর্ষের ভগবান বলে আমরা সবাই শ্রদ্ধা করি, ভগবান বিরসা মুন্ডা, তারও 150 বছরের জন্ম জয়ন্তী দেশব্যাপী জনজাতি গৌরব দিবস হিসেবে পালিত হচ্ছে। তাই আমি আর কথা না বাড়িয়ে দিদির হাতে তুলে দেব। পশ্চিমবঙ্গে আমাদের একতা যাত্রা ভারত সরকারের যুব কল্যাণ দপ্তরের ব্যবস্থাপনায় রাষ্ট্রবাদী দেশপ্রেমিক নাগরিকদের অংশগ্রহণে 121টা জায়গাতে হচ্ছে। গতকাল শুরু হয়েছে 17 তারিখ, আজ 18 তারিখ হচ্ছে, আগামীকালও হবে। মোট 121টা জায়গাতে হচ্ছে। বীরভূম জেলারও 6টি জায়গায় এই কর্মসূচি পালিত হচ্ছে। আমি দিদি ছাড়াও আমার সহকর্মী ভাতৃপ্রতিম জগন্নাথ চট্টোপাধ্যায়, আমাদের সহকর্মী সন্ন্যাসী মন্ডল, আমাদের দুই নেতৃত্ব, বলিষ্ঠ নেতৃত্ব শ্যামাপদ মন্ডল এবং ধ্রুব সাহা সহ আয়োজককে, প্রত্যেকটি আয়োজককে এবং যুব কল্যাণ দপ্তরের আধিকারিক বৃন্দকে কৃতজ্ঞতা জানিয়ে বাকি আমার রাজনৈতিক সহকর্মীদের নাম আমি ইনডোর মিটিংয়ে বলবো। আমি দিদির হাতে মাইক তুলে দিলাম। সবাই বলুন বন্দে মাতরম, ভারত মাতা কি
प्रोग्राम के संदर्भ पे राष्ट्र भावना और हमारी देश प्रेम के लिए आप कुछ शब्द यहाँ बताइए। বীরভূমে আমরা নজর রেখেছিলাম, শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনলাম। এবার একটু অন্যান্য খবরে নজর রাখে এসআইআর নিয়ে হুমকির ফুলঝুরি। এবার বিতর্কে বীরভূমের তৃণমূল নেতা বাবু দাস। একটাও বৈধ নাম বাদ পড়লে বিজেপির দালালদের অজয় নদে বিসর্জন দেব। ভরা জনসভায় মন্ত্রী চন্দ্রনাথ সিনহা উপস্থিতিতে হুমকি বোলপুর ব্লকের তৃণমূলের সহ সভাপতির। আমাদের একটা বৈধ ভোটার বাদ যদি যায়, যেমন আমরা শ্মশান ঘাটে হরি বলতে বলতে সতীদাহ যেমন আমরা দাহ করি, ঠিক তেমন এখানে বিজেপির যেসব দালালরা আছে, যদি একটা বৈধ ভোটার বাদ যায়, হরি বলতে বলতে অজয় নদীটা কাছেই আছে, তাকে বিসর্জন দিতে বেশিক্ষণ লাগবে না, আমাদের বিসর্জন দিতে বেশিক্ষণ লাগবে না। বিজেপিকে মারলে পাল্টা সেও মার খাবে, পাল্টা হুঁশিয়ারি দিয়েছে বিজেপির জেলার সভাপতি। বাবু দাসের আগে কি ক্ষমতা ছিল, আগে কি দলে তার জায়গা ছিল, আর এখন কি জায়গা বোলপুরের মানুষ জানে, আর ও নিজেও জানে। অতএব ওর ক্ষমতার বাইরেও কথা বলে ভাবছে আমি তৃণমূলের আবার সেই আগের মতো যেই জায়গায় ছিলাম সেই জায়গা পাবো। তো ও যদি বিজেপির লোককে মারতে যায়, তো বিজেপির লোকের কি হাত পা নাই নাকি? ও যদি মারে তাহলে ও মার খাবে। বিজেপি কর্মীদের গাছে বেঁধে বিচুটি পাতা ঘষে দেওয়ার নিদান। এসআইআরে বৈধ ভোটারের নাম বাদ গেলেই দেখে নেওয়ার হুঁশিয়ারি। হুঁশিয়ারির বিতর্কে খড়দার বন্দিপুর পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিৎ সাহা। ভোট রক্ষা শিবিরে পরিদর্শনে গিয়ে হুঁশিয়ারি দেন তিনি। পাল্টা তোপ বিজেপি নেতৃত্বের। বৈধ ভোটার নাম বাদ যাক, একটা যদি বৈধ ভোটার নাম বাদ যায়, তা বিজেপির নেতাদের বলে দিচ্ছি, এলাকায় যত আম গাছ আছে দড়ি দিয়ে বেঁধে বিচুটি পাতা লাগিয়ে দেবো গায়ের মধ্যে, যাতে চুলকাতে নিজেদের নামটা বাদ চলে যায়। দুদিন বাদেই ওই এলাকায় আমরা ঘুরে এসেছি। কোথায় আমাদের তো কেউ বাদতে আসেনি, বা আমাদেরকে কেউ জিজ্ঞাসা করতেও সামনে আসার ক্ষমতা হয়নি। আর প্রসেন এখন এলাকায় বলছে আমাদের বিজেপি কর্মীদেরকে নাকি আম গাছে বেঁধে রেখে বিচুটি পাতা দেবে। ওর কথার কি গুরুত্ব আছে? ও আমাদের একজনকে যদি গাছে বেঁধে রাখে, খড়দার বুকে গাছ কম পড়ে যাবে। ওদের পুরো দলের যত কর্মী আছে সবাইকে গাছে বেঁধে রাখবো। এসআইআর প্রক্রিয়ার কাজ খতিয়ে দেখতে রাজ্যে আবারও কেন্দ্রীয় নির্বাচন কমিশনের টিম। শহরে কমিশনের 4 সদস্যের দলে ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী, প্রিন্সিপাল সেক্রেটারি ও ডেপুটি সেক্রেটারি। কলকাতায় এসে বৈঠকে বসেছে কমিশনের টিম। ভুয়ো ভোটার ধরতে এআই এর সাহায্য নেবে এবার কমিশন। অ্যাপ দিয়ে ফটো স্ক্যান করবে কমিশন। কেউ ভুয়ো ছবি ব্যবহার করলে সঙ্গে সঙ্গে ধরা পড়বে। আগামী 9 ডিসেম্বরের পর এআই টেকনোলজি ব্যবহার করতে চলেছে কমিশন। এআই এর সাহায্যে দেশের যে কোনো প্রান্তে কোনো ভোটারের দ্বিতীয় কার্ড আছে কিনা সেটাই দেখবে কমিশন। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো, এবার কমিশনও এআই টেকনোলজি ব্যবহার করতে চলেছে, কারণ কোনো রকম যাতে এক ব্যক্তির দ্বিতীয় কোনো ভোটার কার্ড আছে কিনা, মানে 2 জায়গায় রয়েছে কিনা, সেটা কিন্তু ফটো স্ক্যান করেই এবার কমিশন জেনে যাবে। আপনাদের জানিয়ে রাখবো, এক্ষেত্রে নির্দিষ্ট দিন ধার্য করা হয়েছে। আগামী 9 ডিসেম্বর থেকেই এআই টেকনোলজি ব্যবহার করা হবে। এই এআই এর সাহায্যেই দেশের যে কোনো প্রান্তে কোনো ভোটারের দ্বিতীয় কার্ড আছে কিনা সেই বিষয়টি নির্বাচন কমিশনের তরফ থেকে খতিয়ে দেখা হবে। শ্রাবন্তী সাহা রয়েছেন টেলিফোন লাইনে এই মুহূর্তে। শ্রাবন্তী, 9 তারিখের পর থেকে এই প্রক্রিয়া কিভাবে হতে চলেছে? লিমা, এআই যে টেকনোলজি ব্যবহার করা হবে সেটা আগে থেকেই স্পষ্ট করেছিল কমিশন, এবং এসআইআর এর ক্ষেত্রে এআই টেকনোলজিকে সম্পূর্ণরূপে ব্যবহার করবে কমিশন। এক্ষেত্রে এনুমারেশন ফর্মের যে ছবি আদৌ সঠিক কিনা, এমনকি সেই ছবি ব্যবহার করে দেশের অন্যত্র কেউ ভুয়ো ভোটার কার্ড তৈরি করেছেন কিনা, এই একটি অ্যাপের মাধ্যমে সেটা স্পষ্ট হবে। আগামী 9 তারিখের পরে এই প্রক্রিয়া চালু হবে এবং কমিশনের আশা দেশ জুড়ে যাবতীয় ভুয়ো ভোটার যদি কেউ ছবি ব্যবহারের মাধ্যমে কেউ কিছু করে, এই টেকনোলজির মাধ্যমে সেটা সম্পূর্ণ ধরা সম্ভব হবে। ধন্যবাদ।
এনুমারেশন ফর্ম জমা নেওয়ার পরও সমস্যায় বিএলওরা। ফর্ম জমার পর অ্যাপে আপলোড করার নির্দেশ কমিশনের, কিন্তু সেই আপলোড করার বিষয়ে কোনো ট্রেনিংই হয়নি। অভিযোগ বারাসাতের বিএলওদের। ইন্টারনেটে ভিডিও দেখে দেখে নিজেদের মতো করে আপলোড করার চেষ্টা করছেন বলে জানালেন বিএলওরা। অনেক জায়গায় ইন্টারনেট কানেকশনও ঠিকঠাক না থাকায় অ্যাপে আপলোড করায় সমস্যা হচ্ছে। অভিযোগ বারাসাতের বিএলওদের। সমস্যা আমরা প্রথম সমস্যা ফেস করছি ডেটা এন্ট্রির ক্ষেত্রে। ডেটা এন্ট্রিটা আমরা প্রস্তুত ছিলাম না, আমাদেরকে ডেটা এন্ট্রি করতে হবে। আমাদের একটা এই ভিডিও পাঠিয়েছিল, সেখান থেকে আমরা দেখে নিয়েছি, নিজেদেরকে এক্সপার্ট হয়ে নিজেদেরকেই করতে হবে। এর কোনো নতুন কোনো ট্রেনিং হয়নি, কোনো প্রপার ট্রেনিং হয়নি। না, কোনো প্রপার ট্রেনিং হয়নি। আপলোড করতে গিয়েও তো অনেকটা টাইম লাগছে। প্রথম কথা, তার বারকোড স্ক্যান করে সেখানে তারপরে তার পরপর সব ডাটা এন্ট্রিগুলো করতে হচ্ছে, ফলে অনেকটা টাইম। তার মোবাইল নাম্বার, তার আধার নাম্বার, তার বাবা মায়ের এপিক নাম্বার, এই সবগুলো আপলোড করতে গিয়ে অনেকটা টাইম লেগে যাচ্ছে। এবং সবথেকে বড় সমস্যা যে ফটো যেটা আছে, ফটোটা স্ক্যান করতে গিয়ে বেশ টাইম লিখছে। ওটা ঠিকঠাক না আসলে হচ্ছে না, ক্যাপচার নিচ্ছে না। হ্যাঁ, ফলে নেট সার্ভিসও অনেক সময় প্রবলেম হচ্ছে। মাঝে তো দুদিন অ্যাপসটা ঠিকঠাক আপলোড ছিলই না, ফলে আমরা একটু ডিস্টার্ব বোধ করেছি, আমরা কাজ করতে পারিনি ঠিকঠাক। বাড়িতে যে 20-25 মিনিট দিতে হচ্ছে, সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ফর্মগুলো ফিল আপ করার সময়। অনেকেই ফর্ম ফিল আপ করতে পারছেন না, তাদের দেখিয়ে দিতে হচ্ছে, অনেক সময় তাদের ফিল আপ করে দিতে হচ্ছে। আমি বিএলওদের সাথে সবসময় যাচ্ছি, কিন্তু এটা বিভিন্ন জায়গায় দেখছি নেটওয়ার্ক সমস্যা হচ্ছে, বিএলওরা একটু সাফার করছে। হাতে আর মাত্র 2 সপ্তাহ সময় রয়েছে। নির্বাচন কমিশনের অ্যাপসে সার্ভার সমস্যা। কি করে শেষ হবে এসআইআর এর কাজ? সমস্যায় ঘুম উড়েছে বিএলওদের। থমকে রয়েছে এসআইআর। মুর্শিদাবাদে উদ্বেগে ভোটাররাও। একটা সমস্যা তো আমাদের অন ডিউটি, এটা তো সমস্যা হচ্ছে, স্কুলও সামলাতে হচ্ছে, আবার শেষে এই কাজও সামলাতে হচ্ছে। আর রিসেন্ট যেটা হচ্ছে, মাঝে মাঝে সার্ভার হ্যাং হয়ে যাচ্ছে, এই একটা সমস্যা। আর যারা ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপে কিছু ভুল ত্রুটি হচ্ছে, সেগুলো কারেকশন করে ওনাকে স্পটে করে দিতে হচ্ছে, এই সমস্যা। আবারও এসআইআর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ। এবার পূর্ব পুটিয়ারিতে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী বৃদ্ধা। এমআর বাঙ্গুর হাসপাতালে মৃত্যু বৃদ্ধার। এসআইআর আতঙ্কেই আত্মহত্যার অভিযোগ পরিবারের। বাড়িতে এনুমারেশন ফর্ম না দিয়ে যাওয়ায় আতঙ্কে ছিলেন বৃদ্ধা। গত শনিবার ফর্ম দিয়ে গেলেও আতঙ্কে ছিলেন দাবি বৃদ্ধার ছেলের। ফের এসআইআরের আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠল যাদবপুর বিধানসভা কেন্দ্রের পূর্ব পুটিয়ারিতে। এখানে যমুনা মণ্ডল নামে এক বৃদ্ধা, তিনি এসআইআরের আতঙ্কে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন, এমনই অভিযোগ রয়েছে পরিবারে। এই এলাকায় বেশ কিছুদিন ধরেই এসআইআরে ফর্ম বিলি হচ্ছিল, কিন্তু তাদের বাড়িতে এই ফর্ম আসতে কিছুটা দেরি হয়। সেই মহিলা, তিনি কিছুটা মানসিক অবসাদেও ভুগছিলেন। তিনি ভাবছিলেন যে তার বাড়িতে যদি ফর্ম না আসে, তাহলে কি তাকে অন্য কোথাও চলে যেতে হবে, এই আতঙ্কেই তিনি ভুগছিলেন। এবং সেই আতঙ্ক থেকেই গায়ে আগুন দেন। তারপরেই বাঙ্গুর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। তবে কী কারণে এই মৃত্যু, কী ঘটনা ঘটেছিল, সব বিষয়টি নিয়েই তদন্ত শুরু করেছে রিজেন্ট পার্ক থানার পুলিশ। ক্যামেরায় অভিজিৎ দাসের সাথে সোমা দাস, TV9 বাংলা, কলকাতা। ওনার ভোটের কাগজ আসতে দেরি হয়েছে, সামনেবার এসছে, ভাইয়ের এসছে, এটা আপনার শনিবারের আগে, মানে 10 দিন আগে ওনাদের কার্ড এসছে। ওনার চিন্তা হচ্ছে যে কি হলো, আমাদের ভোটের কার্ড আসলো না, তাহলে কি আমরা এই দেশে থাকতে পারবো না। চিন্তাটা এত গভীর করে ফেলে, একটু কথা নিয়ে ওই 10 দিন ধরে ওইটাকেই আন্দোলন করেছে। করতে করতে ওনার বেশি ইয়েটা হয়ে গেছে, কিন্তু কথা বলে না, খায় না ঠিক মতো। তোমার কী হয়েছে? না কিছু হয়নি, তুমি বুঝো না, তুমি বলো না, তো কাউকে কিছু বলবে না। আর যেহেতু নিউজে সব এত দেখছে না, ওটাই হয়তো মাথার মধ্যে ক্লিক করে গেছে। এমনিতেই তো উনি পেশেন্ট ছিলেন, নার্ভের পেশেন্ট ছিলেন, ব্যাস।
বিচারাধীন বন্দীদের এসআইআর নিয়ে নির্দেশিকা জারি কারা দফতরের। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষায় কোনো নাম যাতে বাদ না পড়ে সেদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বন্দির পরিবারের সদস্যরা এসআইআর এর ফর্ম পূরণের জন্য সব রকম সাহায্য করতে হবে। জেলের ওয়েলফেয়ার অফিসার সহ দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা সেই কাজ করবেন। এডিজি কারা লক্ষ্মীনারায়ণ মিনা এই নির্দেশিকা জেলগুলিকে পাঠিয়েছেন। রাজ্যের ৬২টি সংশোধনাগারে ২৫,০০০ বন্দী রয়েছে। বিচারাধীন বন্দীরাই ফর্ম পূরণের সুযোগ পাচ্ছেন। বেশ কয়েকটি সংশোধনাগারে ফর্ম নিয়ে যান বন্দীদের পরিজনরা, আর সেই ফর্ম রেখে দিয়েছে জেল কর্তৃপক্ষ। বন্দীদের দিয়ে ফর্ম পূরণ করিয়ে ফিরিয়ে দেওয়া হবে পরিবারকে। এবার রূপান্তরকামীদের জন্য এসআইআর এ বিশেষ বদলের নির্দেশ দেবে কমিশন। রূপান্তরকামীদের জন্য আত্মীয়ের জায়গায় গুরুমায়ের নাম ও তথ্য দেওয়ার অনুমতি সমস্ত জেলা শাসকের কাছে পাঠানো হয়েছে কমিশনের নির্দেশ। রূপান্তরকামীদের হেনস্থা ঠেকাতে পদক্ষেপ কমিশনের। রূপান্তরকামীদের আবেদনের প্রেক্ষিতে আশ্বাস কমিশনের। এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো আমরা। জলাশয়ে উদ্ধার হয়েছে ৫ বছরের শিশুকন্যার দেহ। ৫ দিন ধরে নিখোঁজ থাকার পর দেহ উদ্ধার হয়েছে। সুব্রতোষ আমাদের প্রতিনিধির কাছে বিষয়ে আরো তথ্য রয়েছে। সুব্রতোষ, কি কারণে মৃত্যু হয়েছে, এর পিছনে কি রয়েছে, পুলিশ কি বলছে? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা গেছে, এই শিশুকন্যার দেহ তার বাবা কৃষক এবং মোথাবাড়ির একটি গ্রামের ঘটনা, এবং সেখানে তার দেহটা জলাশয়ের মধ্যে থেকে পাওয়া যায় এবং গত ৫ দিন ধরে এই ৫ বছরের শিশুকন্যা নিখোঁজ ছিল। তারই বাড়ি থেকে হঠাৎ করে তার চাষের যে জমি পাশেই রয়েছে সেখানে সেই জমি থেকেই হঠাৎ করে সে নিখোঁজ হয়ে যায় এবং রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়ার পরে তারা থানায় অভিযোগ করে, মোথাবাড়ি থানায়। তবে পুলিশ তৎপর হয় এবং সঙ্গে সঙ্গেই নামে এবং আজকে সারাদিন ধরে বারবার পুলিশের কাছে দরবার করার পর আজকে সারাদিন ধরে পুলিশ তল্লাশি চালায়। এমনকি স্নিফার ডগ নিয়ে এসে সেখানে বিভিন্ন জায়গায় তন্ন করে খোঁজ করা হয়। তারপরেই স্নিফার ডগ নিয়ে যখন তারা ফিরে যায় পরেই একটা জলাশয় থেকে সেই দেহ ভাসতে দেখা যায়। সেই দেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের লোকজন, গ্রামবাসীরা দের দাবি, তারা অধিকাংশই বলছে এটা ওকে খুন করে তাকে ফেলে দেওয়া হয়েছে, কিন্তু পুলিশ এখনো পর্যন্ত স্পষ্ট করেনি পুরো বিষয়টা। দেখা যাক তদন্ত কি উঠে আসে। সুব্রতোষ, তুমি নজর রাখো। মাঠ থেকে বাবা মার কাছ থেকে বাড়ি যাওয়ার সময় থেকে নিখোঁজ ডায়েরি করা হয়। বাচ্চার বয়স ৫ বছর, নাম ঋষিকা মণ্ডল। পরে খবরে নজর রাখছে। কামারহাটিতে পুকুর ভরাটের অভিযোগ ঘিরে তৃণমূলের ২ কাউন্সিলরের দ্বন্দ্ব, আর সেই দ্বন্দ্ব মেটাতে আশ্রয় পুরপ্রধান। অবশেষে পুকুর ভরাট বন্ধে নামতে হলো পুলিশকে। বিবাদের সূত্রপাত কামারহাটির ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের মাঝে থাকা একটি পুকুরকে ঘিরে। ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরিন্দম ভৌমিকের অভিযোগ, পুকুরের যে অংশটি তার ওয়ার্ডের দিকে সেই অংশটি মাটি ফেলে ভরাট করে দেওয়া হচ্ছে। যদিও সেই অভিযোগ মানতে নারাজ ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত চট্টোপাধ্যায়। ২ কাউন্সিলরের দ্বন্দ্ব মেটাতে আসরে নামেন খোদ কামারহাটির পুরপ্রধান। তদন্তের আশ্বাস দিয়েছেন তিনি। এরপর পুলিশ গিয়ে পুকুর ভরাটের কাজ বন্ধ করে। পুকুরের একটা অংশ, এটা আমার আর ১৫ নম্বর ওয়ার্ডে লাগোয়া কিশোর সংঘ মাঠ, তাদের ঘাটের দিকে মাটি ফেলেছে। তা আমি তাদেরকে জিজ্ঞেস করি, তারা বলছে আমাদের ঘাটটা ভেঙে যাচ্ছিল বলে আমরা পাড়টা সারাচ্ছি। আমি বললাম, পাশ সারাচ্ছ বলে এতটা মাটি ফেলেছো কেন? আমার উচ্চতম যারা রয়েছে, চেয়ারম্যান, এমএলএ, সবাইকে আমি চিঠি করেও জানিয়ে দেবো ঘটনাটা। যদি পুকুরের মধ্যে মাটি গিয়ে থাকে, ঘাটে পার বাদে, তাহলে মাটি উপর থেকে তুলে দেবো। এই অভিযোগ প্রথমত সম্পূর্ণভাবে মিথ্যা। যে কারণটা কে বলছে আমি জানি না, তবে আমরা সকলেই জানি যারা এখানে মানুষ হয়েছি, কাউন্সিলর বা বলে কথা না, ওটা রাস্তাই ছিল। ওই রাস্তাটা যেভাবে হোক, এইবারে প্রবল বর্ষা আর নিম্নচাপের কারণে পুরো রাস্তা ভেঙে চৌচির হয়ে গেছে। সর্বোপরি আমাদের মাঠের যে সিঁড়িগুলো রয়েছে, সেই সিঁড়িগুলো এখনও অবধি জলমগ্ন, জলের নিচে। ন্যাচারালি জল বেড়ে আছে এবং পাশের বাড়ি যারা আছে, অসীম রায় বা ওরাই ওদের নিজেদের স্বার্থে বলছে দেখুন বাড়ি ড্যামেজ হয়ে যাচ্ছে, এবং ওরাই নিজেরা করেছে। এখানে আমরা ওয়ার্ডের তরফ থেকে বা পৌরসভার পক্ষ থেকে বা স্থানীয় মানুষ বা ক্লাবের পক্ষ থেকে কেউ কোনোভাবে এটার সঙ্গে যুক্তও নই, আর আমরা করিও নি কিছু। জলাজমি ভরাট করা আইনি বলা আছে, করা যায় না। তবে সাধারণত দেখা যায় অনেক সময় পুকুর পাড় চলতে চলতে ভেঙে যায়, কারণ সব পুকুর তো বাঁধানো নয়। তো সেক্ষেত্রে দেখা যায় ব্যাপারটা কি হয়েছে, তদন্ত তো নিশ্চয়ই করব। আর সেই ক্ষেত্রে যদি দেখা যায় ভাঙতে ভাঙতে সেখান থেকে পাশ দিয়ে কি রাস্তা রয়েছে, রাস্তা নেই। যাই হোক, সেটা আমরা এনকোয়ারি করে
আমরা যথাযথ ব্যবস্থা নেব, কারণ জলাভূমি কিছুতেই ইয়ে করা যাবে না, ভরাট করা যাবে না। আইনে আছে, নিয়মে আছে, আমরা সকলেই জানি, তবু আমি দেখে নেব।